রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে খুব সুস্বাদু ফ্রাইড রাইস তৈরি করা যায়। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর। গাজরগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপরে আমি নিয়ে নেব ডিম। পরিমাণ মতন ডিম দেবে, যে যেরকম দিতে চাও। আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে ভুজিয়া করে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলেই আমি গাজরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে গাজরগুলো ভাজা হচ্ছে, আমি কিন্তু ফ্রাইড রাইসের চালগুলো ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা, এলাচ, একটু সাদা তেল দিয়ে চালটা দিয়ে দিয়েছি। সাথে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে নুনটা চালের সাথে মিশে যেতে পারে। এই যে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে চিংড়ি মাছটা আমি প্রায় 15 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে চিংড়ি মাছটাও হয়ে এসছে, এবার এটা নামিয়ে দেব। এবার আমি ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। গাজরটা নামানোর পরে ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো যখন ভাজা হয়ে আসছে, তখন আমি কিছু কাজু বাদামও নিয়ে নিয়েছিলাম। এই দেখো, কাজু বাদামটাও আমি হালকা ভেজে নিয়েছি, এতে খুব টেস্টটা ভালো আসে। এই যে সমস্তটা আমি একসাথে এক জায়গায় ভেজে রেখে দিয়েছি। এবার দেখবো ওইদিকে ভাতটাও হয়ে এসছে কি না। ভাতটা যখন 80% হয়ে আসবে, তখন কিন্তু ভাতটা নামিয়ে নেব। এবার কড়াইতে একটু সাদা তেল, একটু ঘি একসাথে দিয়ে তার মধ্যে হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি আমি। এবার চালগুলো ভালোভাবে দিয়ে দেবো, মানে ভাতটা যেটা করে রেখেছিলাম। আর সাথে ডিম, চিংড়ি মাছ, ফুলকপি, গাজর, কিশমিশ কিশমিশ আমি দেইনি, কাজু বাদাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরাও করে জানিও কেমন লাগলো।